দর্শক, দৈনিক খবর সংবাদে স্বাগত। দেখতে পাচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী আরাফাত আটকের আনন্দে হিরো আলম তিনি কিন্তু মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষের মাঝে। তিনি কিন্তু মিষ্টি বিতরণ করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তিনি কিন্তু তিনি মিষ্টি বিতরণ করছেন, আমরা যেমনটি দেখছি। তিনি রাস্তায় মিষ্টি বিতরণ করছেন, যে হিরো আলম। দর্শক দেখতে পাচ্ছেন আরাফাত অ্যারেস্ট হওয়ার কারণে তিনি কিন্তু মিষ্টি বিতরণ করছেন হিরো আলম। দেখতে পাচ্ছেন হিরো আলম মিষ্টি বিতরণ করছে। দর্শক যেমনটি দেখছেন হিরো আলম তিনি কিন্তু রাস্তায় মিষ্টি বিতরণ করছেন। এই লাইট না, দর্শক দেখতে পাচ্ছেন হিরো আলম কিন্তু মিষ্টি বিতরণ করছেন। তিনি কিন্তু মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষের মাঝে। তিনি 17 আসন, গুলশান 17 আসন থেকে তিনি কিন্তু গুলশান 17 আসন থেকে তিনি কিন্তু নির্বাচন করেছিলেন। সেখানে কিন্তু তিনি এই আলী আরাফাতের কাছে তিনি কিন্তু বিজয় হয়েছিলেন। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে তেমন সংবাদে তিনি কিন্তু এই রাস্তায় মিষ্টি বিতরণ করছেন, যেমনটি দেখতে পাচ্ছেন। তিনি মিষ্টি বিতরণ করছেন। মিষ্টি বিতরণ করছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মিষ্টি খাওয়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যাদের দেখছে তাকে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি বিতরণ করছেন সেনাবাহিনীর মাঝেও। দর্শক দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সেনাবাহিনীর কর্মীকে পাচ্ছেন এই হিরো আলম। মিষ্টি বিতরণ করছে, তিনি বাসেও কিন্তু মিষ্টি বিতরণ করছেন। হিরো আলম কিন্তু রাস্তায় মিষ্টি বিতরণ করছে। তিনি বাসে কিছুক্ষণ আগে তিনি কিন্তু বাসেও মিষ্টি বিতরণ করেছেন। আমরা যেমনটি বলছিলাম, তিনি এই ঢাকা 17 আসন থেকে নির্বাচন করেছিলেন। সে নির্বাচনে তিনি কিন্তু এই আরাফাতের কাছে বিজয় হয়েছিলেন। তারপর থেকে সবাই পাবো মিষ্টি খাইছেন না, কাটা মিষ্টি খান। ভাই আমরা সবাই একসাথে ভাই, একজন একটু সাইড থেকে একটু ধরবেন, বুমগুলো একটু ধরবেন। ভাই এই পাশ থেকে একজন একটু ধরেন। ভাই পিছে আসেন, পিছে আসেন।
আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই। এই কারণে এত আসামি ধরা পড়ে, আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন। যে আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন তারা জাল ভোট মারতেছিল। কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কিয়ে বার করে নিয়ে আসে, পোষণ ধরে মারধর করে। আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে। সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয়ী হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে। এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আপনি গুলশানেও মিষ্টি বিতরণ করেছেন? আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে। তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না, তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়। কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব। কালকে কোর্টে যাব, কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে এবং কোন মায়ের বুক যাতে খালি না করতে পারে। আজকে মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড। যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি, সেখানে খাওয়াবো, কোনো হিসাব নাই। হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাফাতের ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন। আপনি পুরস্কার বিতরণের ঘোষণা দিয়েছিলেন আরাফাতকে ধরার জন্য। আমি পুরস্কার দেনের অন্য কেউ দিতে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওটা খুঁজতেছিলাম। ওরে আমি ধরলে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেব, তার নামে শাস্তি এবং এমন শাস্তি, এই শাস্তি যার দেখে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। যাদের মিষ্টি খাওয়ালেন তারা রিপ্লাই কেমন দিতে? তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আরাফাতের যখন আমরা ঢাকা 17 দাগ দুগ দেখে চিনলে মারের দাগ ঘুষি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল এখনো মারের দাগ আছে। এখনো আপনি মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পারতেছেন। এই যে মারামারিটা হলো, কারা আপনাকে মারলো এবং প্ল্যানিং করে মারছে? এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে। তারা ভোটে যখন আমি দেখছি জাল ভোট মারতেছিল, ওরা জাল সিল মারাতে আমি হাতে নাতে ঢুকে তখন আমরা ওরা কেন্দ্রে মানে আমাকে ঢুকতে দেয় না, আমি জোর করে ঢুকলে ওরা ঢেকে তারা কেন্দ্র থেকে বের করে নিয়ে যাচ্ছে। বের করে আনার পরে তারা আমাকে বিষমারে মারধর করছে। আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার মনে ধুলাই মার তোমাকে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে খালি পায় ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোর্টে। হ্যাঁ কালকে কোর্টে। ভালো থাকেন। 10,000 মারবো, 5,000 টাকা আমার সবাইকে ভাই অন্যায় করে যারা প্রকৃত পুলিশ প্রধানমন্ত্রীগণ যারা সততা আছে অন্যায়কে সবাই সাপোর্ট করে, তারা অন্যায়কে এই দেশের ক্ষতি করছে, এই জন্য সবাই সাপোর্ট করবে। আমি আসলে আলম ভাই, আগে তো ডিবি অফিসে আসলে হারুন ভাইয়ের সাথে দেখা করতেন, কিন্তু এবার আসলে হারুন ভাই নাই, কেমন লাগছে? মিস করতেছেন কিনা? অবশ্যই ভালো ভাই। আমরা তো ভাই আমরা শোনেন আমরা কোনো কাজে এমন কোনো এখানে আমি কত যাচ্ছি তার ঘুরতে আসিনি, আমি আমার কাজে আসছি, আমার কাজে আসছি। যে বড় এসেছি আমরা, আমি অন্যায়কে আগে থেকে প্রশ্রয় দিই, এখনো প্রশ্রয় দিই।